সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। দেখেন, আপনারা জানেন নেপাল ভারতকে কতটা মানে, কতটা সম্মান করে। নেপাল ভুটান এরা ভারত বলতে একেবারে ভালোবাসা উগরে দিতে ব্যস্ত থাকে এবং নেপাল সবসময় ভারতের জন্যই কাজ করে এবং বিভিন্ন সময় বিভিন্ন দরকারে নেপাল বিভিন্ন স্থানে মেসেজ নিয়ে ঘোরাফেরা করে। আপনারা জানেন এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের একটি টানাপোড়েন চলছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনাকে ভারত দাওয়াত দেওয়ার পরেও ভারতে তিনি যাননি। এটা নিয়ে একটা ক্ষোভ, চাপা ক্ষোভ বিরাজ করছে। পাশাপাশি আরও বিভিন্ন ইস্যু নিয়ে ভারতের সাথে বাংলাদেশের টানাপোড়েন চলে যাচ্ছে। এর আগে যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ছিলেন, তখনও নেপালের রাজা একবার, ভুটানের রাজা একবার এসেছিলেন মেসেজ দিতে, কোনো একটা বিষয়ে ভারতের হয়ে মেসেজ দিতে এসেছিলেন। আবারও যখন টানাপোড়েন চলছে, তখন হঠাৎ করে 1 ঘন্টার বিরতির জন্য নেপালের রাজা বাংলাদেশে এলেন। আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 1 ঘন্টার জন্য হোল্ড করলেন। বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করলেন এবং চলেও গেলেন। কিন্তু তিনি যেভাবে আসলেন, এই শর্ট সফরটি যেভাবে করলেন এবং যে বার্তাটা দিলেন, তার সাথে কমিউনিকেশনের কোনো মিল পাওয়া যাচ্ছে না। উনি বলছে যে সিঙ্গাপুর থেকে যাওয়ার পথে যাত্রা বিরতি করতে তিনি থেমে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন। কিন্তু ঘাটাঘাটি করে যেটা পাওয়া গেল, যে বিমানটির কথা বলেছে, এই বিমানটি যদি ফুয়েলের সংকটের কারণে হোল্ড করে, তাহলে সেটা ভারতের কোনো বিমানবন্দরে হোল্ড করে, বাংলাদেশে করার কথা নয়। আবার সিঙ্গাপুরে ওনার বিশেষ কোনো দরকার বা কাজ ছিল এরকম কিন্তু নয়। কিন্তু হঠাৎ করে আসলেন, 1 ঘন্টার জন্য বসলেন, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সাথে বৈঠক করলেন, আবার চলেও গেলেন। মানে পুরো মিস্টিরিয়াস। আমার মনে হচ্ছে এটা ওয়ান টাইপস অফ মেসেজ ফ্রম ভুটানের পক্ষ থেকে একটা বার্তা। হয়তো বা এই মেসেজটি ভারতের হয়ে ভুটানের রাজা বাংলাদেশকে দিতে এসেছেন কিনা আমার ব্যাপক ডাউট আছে মানে এতে। কারণ আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে বিদ্যুৎ সংকট তীব্র রূপ ধারণ করেছে। আর এই বিদ্যুৎ বাংলাদেশের আসে কোথা থেকে? এখন বাংলাদেশে উৎপাদনের যে সেক্টরগুলো ছিল, সেগুলো জ্বালানি সংকটে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এখন মোটামুটি বলা যায় বাংলাদেশের বিদ্যুৎ খাতটি পুরোদস্ত আমদানির উপর নির্ভর করেছে। আর এটি আমদানি হয় ভারত, নেপাল এবং ভুটান থেকে। ভারতের সাথে ইতিমধ্যে টাকার পরিমাণ, মিটার চার্জ, এ চার্জ, সে চার্জ দিয়ে গিয়ে টাকার পরিমাণ বাড়াচ্ছে এবং ভুটান থেকে যে বিদ্যুৎ এবং নেপাল থেকে যে বিদ্যুৎ নেয়, সেই বিদ্যুৎটিও জলবিদ্যুৎ বা যে বিদ্যুৎ নেয়, সেই বিদ্যুৎটাও আপনার আসে হলো ভারতের উপর দিয়ে। এখন ভারত হয়তো বা নেপালকে মেসেজ পাঠিয়েছে, দেখো আমাদের সাথে এরকম করলে আমরা কিন্তু তোমার দেশ থেকে যে বিদ্যুৎ তারা কেনে সেটাকে কিন্তু প্রোভাইড করতে দেবো না বা যেতে দেবো না। এ ধরনের কিছু একটা হতে পারে বা অন্য কোনো মেসেজ যেতে পারে। হয়তো বা ভারত ভুটানের রাজার মাধ্যমে
বাংলাদেশে মেসেজ পাঠিয়েছে। এজন্য এখানে শর্ট একটা বৈঠক বা মিটিং করে গেলেন ভুটানের রাজা। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।